রীতিমতো পূর্ব ঘোষণা দিয়ে পোস্টারিং করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিয়েছেন যুক্তরাজ্যের একটা সভায়। লন্ডনে এটা হয়েছে। আমরা এটা নিয়ে আগে কথা বলেছিলাম এবং সেই ভাষণে কি হয়েছে সেটা নিয়ে কথা বলবো। এবং শুধু সেটা না, একই ধরনের চেষ্টা প্রধানমন্ত্রী, তথাকথিত প্রধানমন্ত্রী আবার চালিয়ে যাচ্ছেন, সেটারও একটা পোস্টার ফেসবুকে ছড়িয়ে পড়েছে এবং সেটাও নিশ্চয়ই তারা করবেন। এটাকে সরকারের কিভাবে ডিল করা উচিত বা সরকার ঠিকঠাক মতো ডিল করতে পারছে কিনা সেটা নিয়ে কথা বলবো। এবং এবারকার এই সভার একটা গুরুত্বপূর্ণ ডাইমেনশনও আছে, সেটা নিয়েও কথা বলতে চাই। তার আগে একটু জানি যে উনি আসলে কি বলেছেন। সেটা খুব বেশি নতুন ধরনের কথা তিনি বলেছেন তা না, তিনি সাধারণত যেসব কথা গতানুগতিকভাবে বলেন সেগুলো বলছেন। তিনি বলছেন বাংলাদেশে এই মুহূর্তে কোনো ন্যায় বিচার নেই, এখানে খুব ভয়ঙ্কর রকম মবের শাসন চলছে, লোকজন যার তার ঘরে ঢুকে নাকি চুরি ডাকাতি করছে, সবার ঘরে ঢুকে। আমার মনে পড়ে গেল রোকেয়া প্রাচীর কথা, যিনি ঢাকার 5% বা 10% বাড়ি নাকি ডাকাতি থেকে মুক্ত ছিল শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর। ঠিক একই রকম বক্তব্য এখানে। তিনি যেসব লোকাল গভর্নমেন্ট বাতিল করা হয়েছে সেগুলোর তীব্র প্রতিবাদ করেছেন। এগুলো প্রত্যেকটা নির্বাচনের মাধ্যমে, নির্বাচন কমিশন এসব নির্বাচন করেছে এবং নির্বাচনের মাধ্যমে তারা দায়িত্বে এসছে, ক্ষমতায় এসছে, সুতরাং তাদেরকে দায়িত্ব দিয়ে মানুষকে সেবা করতে দিতে হবে। তিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের হয়রানি বন্ধ করার কথা বলছেন। মানে একটা কথা আমি একটু বলে রাখি শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে, তারা যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের হয়রানি তার ভাষায় বন্ধ করতে চান তাহলে তাদের পক্ষে কথা কম বলতে হবে। এই প্রজাতন্ত্রের কর্মচারীরা যারা আসলে শেখ হাসিনার কর্মচারীতে পরিণত হয়েছিল, তারা কি করেছে এটা আমরা জানি। আজকের বাংলাদেশে আমরা বিভক্তি বাড়াতে চাই না, তাই অত্যন্ত ভয়ঙ্কর গর্হিত অপরাধী ছাড়া বাকিদেরকে নিয়ে কাজ করার চিন্তা করা হচ্ছে। কিন্তু তিনি তাদেরকে নাকি হয়রানি করা হচ্ছে। সত্যিকার অর্থে সরকার সেই তুলনায়, আমাদের অনেকেরই অসন্তোষ আছে, সেই তুলনায় সরকার আসলে এদের বিরুদ্ধে তেমন কিছুই করেনি। এটা নিয়ে যৌক্তিক ক্ষোভ অনেকেরই আছে। আওয়ামী লীগের সবাইকে মুক্তি দিতে হবে এবং সবার মামলা প্রত্যাহার করতে হবে। আমরা জাস্ট শুনে রাখি তিনি এসব অভিযোগ করছেন। তারপর তিনি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছেন যে অভ্যুত্থানে যারা জড়িত ছিলেন তারা প্রত্যেকে ক্রিমিনাল, এবং উনি এনেছেন দায় মুক্তি কথাটাকে নিয়ে, যে তারা দায় মুক্তি দিচ্ছে কারণ তারা জানে তারা ক্রাইম করেছে। এবং দারুণ কৌতুক উনি করেন, যেমন আবু সাইদের নাম নিয়েছেন, মুগ্ধর নাম নিয়েছেন, নিয়ে বলেছেন সবার হত্যাকাণ্ডের সাথে